আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি দশমিক হতে বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়ম আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে মনে করি 6 একটি দশমিক সংখ্যা, কারণ 6-এর বেজ হচ্ছে 10। তো এই সংখ্যাটিকে আমরা এই বাইনারি দুই ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তো নিয়মটি আমি ডান দিকে লিখে রেখেছি। নিয়ম হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যাকে বারবার 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন এই যে 6কে আমরা এখানে লিখলাম, এই 6কে আমরা 2 দ্বারা ভাগ করব। তো 6কে 2 দ্বারা ভাগ করার পর প্রত্যেকবার আমরা ভাগফল এবং ভাগশেষ আলাদা করব। তো লক্ষ্য করি, এই যে 6কে 2 দ্বারা ভাগ করেছি, 3 দুগুণে 6, তাহলে ভাগফল 3 হয়েছে, ভাগশেষ 0 হয়েছে। আমি আবারও বলছি যে ডান দিকে গণনা কার্য করে দেখাচ্ছি। আমরা যদি এই 6কে 2 দ্বারা ভাগ করতে চাই, তাহলে আমরা ভাগফল পাবো 3, ভাগশেষ পাবো 0। তো এইখানে লেখার নিয়মটি হচ্ছে 3 ভাগফল পেয়েছি, সেটা এই নিচে 6 নিচে লিখব, আর একটা টান দিয়ে আমরা এই 0 ভাগশেষটা শেষে লিখব। ভাগশেষ যদি কিছু না থাকে তাহলে আমরা এখানে 0 লিখব। তারপরে আবার এই 3কে আমরা 2 দ্বারা ভাগ করব। 3কে যদি 2 দ্বারা ভাগ করি, এই যে আমি ডান দিকে ভাগ করে দেখাইলাম, অর্থাৎ 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 1 পেয়েছি। তাহলে আমরা এই যে ভাগফল 1 প্রথমে লিখব এবং ভাগশেষ 1 শেষে লিখব। এই 1কে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট সংখ্যা, 2 বড় সংখ্যা। তো তখন কি করব? তখন আমরা এখানে একটি 0 নিব, প্রথমে একটি 0 নিয়ে এই 1 আছে, এই একটা শেষে লিখব। কেন লিখবে? যে ডান দিকে আমি ভাগ করে দেখাইলাম, 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল যদি 0 হয়, 2কে 0 দ্বারা গুণ করলে 0, আর এই একটা নিচে নেমে আসবে, অর্থাৎ ভাগশেষ 1, ভাগফল 0। সেজন্য আমরা এখানে 0 লিখেছি, ভাগশেষ 1 লিখেছি। এবার আমরা উত্তর লিখব কিভাবে? নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা এই নিচের এই একটি হচ্ছে MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এই উপরের 0টি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এইভাবে আমরা উত্তর লিখতে পারি। এই 6 হচ্ছে দশমিক সংখ্যা সমান নিচ থেকে উপরের দিকে 1 1 0 1 1 0 বাইনারি মান পেয়েছি। তো এইভাবে আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে বারবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষগুলি নিয়ে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো এবার আমরা দেখব আরও একটু বড় সংখ্যা, সেটি হচ্ছে 38 যদি দশমিক সংখ্যা হয়, এর বাইনারি মান কত? তো এই যে ডান দিকে আমি নিয়মটি লিখে রাখলাম। তোমাদের অবশ্য পরীক্ষার হলে নিয়ম লিখে রাখার দরকার নেই, আমি বোঝার জন্য ডান দিকে লিখে রেখেছি। তো এবার আমরা পূর্বের মতো এই 38কে বারবার 2 দ্বারা ভাগ করব এবং প্রতিবার ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করব। তো লক্ষ্য করি, 38কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 19 হয় ভাগফল এবং ভাগশেষ 0 হবে। আবার এই 19কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 9 দুগুণে 18, ভাগফল 9 এবং ভাগশেষ 1 হবে। আবার এই 9কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত পাবো? ভাগফল 4 হবে সম্ভবত, আর ভাগশেষ 1 থেকে যাবে। 9কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল 4, ভাগশেষ 1 থেকে যায়। আবার এই 4কে আমরা 2 দ্বারা ভাগ করব। এখন তোমাদের মনে হতে পারে যে কতবার ভাগ করব, তাই না? তো এইখানে নিয়মটি হচ্ছে যে এখানে 0 না হওয়া পর্যন্ত, ভাগফল 0 না হওয়া পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। অবশ্যই ভাগফল একসময় 0 হবে, আমি লাস্টে দেখিয়ে দিব। তো এই 4কে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল 2 এবং ভাগশেষ 0 পাবো। আবার এই 2কেও 2 দ্বারা ভাগ করব। এখানে আমরা 2 একে 2, ভাগফল 1, ভাগশেষ 0 হবে। এই 1কে আবার যদি 2 দ্বারা ভাগ করতে চাই, তাহলে এখন একটি বিষয় লক্ষ্য করি, 1 ছোট 2 বড় সংখ্যা। সেজন্য আমরা এই প্রথমে 0 নিয়ে এই 1টা শেষে নিয়ে আসব। প্রথমে কেন 0 হলো? কিছুক্ষণ আগে আমি 1কে 2 দ্বারা ভাগ করে দেখিয়েছিলাম যে ভাগফল যদি
শূন্য হয় তাহলে ভাগশেষ 1 থেকে যায়। সেজন্য আমরা যখন দেখব যে এই যেটি দিয়ে ভাগ করব সেই সংখ্যার চেয়ে যাকে ভাগ করব এই সংখ্যাটি ছোট হয়ে গেছে, তখন এখানে প্রথমে শূন্য হবে আর এখানে যা থাকবে ওটা শেষে চলে আসবে। তো এইভাবে আমরা ভাগ করার পর এই যে ভাগশেষগুলি পেয়েছি সবার শেষে, এইগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো? 1 0 0, এই যে 1 0 0 1 1 0 1 1 0 বেস 2 বাইনারি সংখ্যা। তো এইভাবে আমরা পূর্ণ দশমিক সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি, বারবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে। তো এবার আমরা একটি ভগ্নাংশ সংখ্যা লক্ষ্য করি, 0.125। এটি একটি ভগ্নাংশ সংখ্যা। তো এই ভগ্নাংশ সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করব সেটি লক্ষ্য করি। তো আমরা পূর্বে যখন পূর্ণ সংখ্যাকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম বাইনারি করার জন্য বারবার 2 দ্বারা ভাগ করেছি, কিন্তু এইখানে এই ভগ্নাংশ সংখ্যাটিকে বারবার 2 দ্বারা গুণ করব। লক্ষ্য করি, প্রথমে আমরা এই যে 0.125 লিখে নিলাম, তারপর এইটাকে আমরা 2 দ্বারা গুণ করব। বাম দিকে একটি লম্বা দাগ দিব, কারণ এই যে লম্বা দাগটি দিয়েছি এই দাগের বাম পাশে আমরা পূর্ণ সংখ্যা লিখব, ডান পাশে ভগ্নাংশ সংখ্যা লিখব। তো এটাকে যদি 2 দ্বারা গুণ করি, এই 0.125কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? সম্ভবত 0.25 পাবো। তাহলে 0টা বাম দিকে লিখব, 0.25 এই দাগের ডান দিকে লিখব। আবার এই 0.25কে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে সম্ভবত 0.5 হবে, অর্থাৎ 0.5। তাহলে 0টা বাম দিকে লিখব এবং 0.5 ডান দিকে লিখব এই দাগের। এই 0.5কে আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? সম্ভবত 1 হবে, পূর্ণ সংখ্যা। সেজন্য 1 আমরা বামে লিখব, 0.00 ডান দিকে দিলেও হয়, না দিলেও হয়। তো তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই আমরা 3 বার গুণ করার পর এই সংখ্যাটিকে পর্যায়ক্রমে 3 বার গুণ করার পর 2 দিয়ে আমরা শেষে কিন্তু এই যে পয়েন্টের পরে শূন্য পেয়েছি। তো পয়েন্টের পরে কিছু না থাকলে বা শূন্য হলে এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। আর যদি শূন্য না হয় তাহলে আমরা 4-5 বার অথবা পয়েন্টের পরে যতটি সংখ্যা লিখতে চাই ততবার করব। পরবর্তীতে আমি এই নিয়ম দেখাবো, অনেক সময় এখানে শূন্য হয় না। তো সবার শেষে আমরা ফলাফল লিখব। তো ফলাফল লেখার সময় এই যে বাম দিকে পূর্ণ সংখ্যা পেয়েছি 0 0 1, এইগুলি আমরা সাজিয়ে লিখব পয়েন্ট দেওয়ার পরে। তো লক্ষ্য করি, তো এই ক্ষেত্রে এই উপরের শূন্যটা হবে MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং নিচের এই একটি হবে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা উত্তর লিখব এই যে সবার শেষ 0.001, উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। 0 দিব অবশ্যই, যেহেতু ভগ্নাংশ সংখ্যা। 0 দেওয়ার পরে 0 0 1 0 0 1 বেস 2 লিখব। তো এইভাবে আমরা পয়েন্টযুক্ত সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য এই নিয়মের পাশাপাশি আরও একটি বিকল্প নিয়ম রয়েছে। আমরা এই নিয়মটিও করতে পারি এবং পাশাপাশি লিখে সেটিও সমাধান করতে পারি। তো এবার আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে আছে। লক্ষ্য করি, এই যে পয়েন্ট 75.21 বেস 10, এটি হচ্ছে দশমিক সংখ্যা, কারণ বেস 10, এটাকে বাইনারিতে 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে পয়েন্টের পূর্বে 75 75 এবং পয়েন্টের পরে 21 21 আছে। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই পয়েন্টের পরের অংশটুকু পূর্ণ সংখ্যা, 75 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 21 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো এটি আমরা সমাধানের জন্য এই যে পূর্ণ সংখ্যা 75 আছে এটিকে আমরা আগে সমাধান করব। পূর্ণ সংখ্যার জন্য আমরা জানি বারবার 2 দ্বারা ভাগ করতে হয়, সেজন্য এই 75কে আগে আমরা সমাধান করব। এই যে 75 আমরা লিখেছি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি সম্ভবত ভাগফল 37 হবে, ভাগশেষ 1 হবে। তো ভাগফল 37 ভাগশেষ 1 লিখেছি।
এগুলি আমরা অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে আমাদের সহজ হবে। অবশ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, সেজন্য ক্যালকুলেটর ছাড়াও আমাদের শিখতে হবে। তো এবার আমরা এই 37কে আবার 2 দ্বারা ভাগ করব। তো 37কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 18 দুগুণে 36, ভাগফল 18 এবং ভাগশেষ 1 থেকে যাবে। এবার এই 18কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 9 দুগুণে 18, ভাগফল 9, ভাগশেষ 0 থাকে। এই 9কে আবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কি পাবো? ভাগফল 4 পাবো, ভাগশেষ 1 পাবো। এই 4কে আবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল 2 পাবো, ভাগশেষ 0 পাবো। এই 2কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, এখানে কি হবে? ভাগফল 1 হবে, ভাগশেষ 0 হবে। এখন এই 1কেও 2 দ্বারা ভাগ করব। প্রশ্ন হচ্ছে 1কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট সংখ্যা, 2 বড় সংখ্যা। এখন এইখানে নিচে 0 হবে আর এই 1 ডান দিকে চলে যাবে। এইভাবে আমরা এই 75কে বারবার 2 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করেছি। এখন সবার শেষে এই যে ভাগশেষগুলি পেয়েছি, এটা যদি নিচ থেকে উপরের দিকে আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এই বাইনারি সংখ্যা পাব 75 এর। এখন আরও একটি সংখ্যা ছিল আমাদের পয়েন্টের পরে 21, অর্থাৎ 21। তো এটিরও আমরা বাইনারি মান নির্ণয় করব। এই 21কে বারবার 2 দ্বারা গুণ করে, ডান দিকে আমি করে দেখাচ্ছি যে 0.21 লিখেছি, অর্থাৎ 0.21 লিখেছি। লিখে লম্বা দাগ দিব উপর থেকে নিচ পর্যন্ত, কারণ এই দাগের বাম দিকে আমরা এই যে এই 0.21কে বারবার 2 দ্বারা ধারাবাহিকভাবে গুণ করব। গুণ করার পর আমরা পূর্ণ সংখ্যা পেলে এর যে লম্বা দাগের বাম দিকে লিখব এবং ভগ্নাংশ পয়েন্টের পরের সংখ্যাটি এই দাগের ডান দিকে লিখব। তো 0.21কে 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে আমরা কত পাব? সম্ভবত 0.42 হয়, 0.42 হয়। তো এই 0.42কে আবার আমরা 2 দ্বারা গুণ করব। তো 0.42কে 2 দ্বারা গুণ করলে সম্ভবত 0.84 হয়, তাহলে 0টা বাম দিকে লিখব আর 0.84 ডান দিকে লিখব। আবার আমরা এই 0.84কে 2 দ্বারা গুণ করব। গুণ করলে কত পাব? সম্ভবত 1.68 পাব 2 দ্বারা গুণ করে। তো 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, এই দাগের বাম দিকে লিখেছি এবং 0.68 ভগ্নাংশ সংখ্যা ডান দিকে লিখেছি। আবার এই 0.68কে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমাদের সম্ভবত 1.36 হবে। তো এক্ষেত্রে শিক্ষার্থীরা একটু মিস্টেক করে থাকে। আমি একজন কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীদের দেখেছি এই 2 দ্বারা যখন গুণ করে তখন 1.68কে গুণ করে। তা কিন্তু হবে না, আমরা গুণ করব পয়েন্টের পরের যে 68 আছে এই সংখ্যাটাকে। তো আমরা ধারাবাহিকভাবে 4 বার গুণ করেছি, 4 বার গুণ করার পরেও এখানে 0 হয়নি। আমি ইচ্ছে করলে আরও 2-1 বার করতে পারতাম, কিন্তু আমি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাই, সেজন্য 4 বার করেছি। তোমরা এই গুণ করার ক্ষেত্রে কম বেশি করতে পারো। তো আমি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাই, সেজন্য 4 বার গুণ করেছি। আমি যদি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই তাহলে আরেকবার এখানে গুণ করব। তো এবার আমরা উত্তর কিভাবে লিখব লক্ষ্য করি। ভগ্নাংশ সংখ্যার আমরা এই যেখানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা আলাদা আলাদা করেছি। তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যখন আলাদা করেছি তখন আমাদের এই যে বাম দিকে পূর্ণ সংখ্যাগুলি লিখেছি। তো এই পূর্ণ সংখ্যাগুলি এই যে নিচে আমি ডাউন অ্যারো চিহ্ন ব্যবহার করে, তার কারণ হচ্ছে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব, ঊর্ধ্ব থেকে নিম্নক্রম। এই ক্ষেত্রে এই 0 হবে এমএসবি এবং এই নিচের 1 হবে এলএসবি। অর্থাৎ আমরা উত্তর লেখার সময় এখানে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, তারপরে একটি পয়েন্ট দিব, দেওয়ার পরে পয়েন্টের পরে আবার এইগুলি লিখব 0011। তো লক্ষ্য করি এই যে 75.21 বেজ 10 সমান এই যে 1001011 1001011। এটি আমরা নিচ থেকে উপরের দিকে
লিখেছি, তারপরে একটি পয়েন্ট দিয়েছি, পয়েন্ট দেওয়ার পরে এই যে পয়েন্টের পরে এইগুলি লিখেছি 0 0 1 1 0 0 1 1। যেহেতু আমরা শেষ করতে পারিনি সেজন্য আমরা এখানে ইনফিনিটিভ প্রতীক দিয়ে রেখেছি, বেস 2 লিখব। তো এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে তাহলে এই দুইবার বাইনারি করব। প্রথমে 75কে বারবার 2 দ্বারা ভাগ করে করব এবং পয়েন্টের পরের অংশটুকু বারবার 2 দিয়ে গুণ করে যে পূর্ণ সংখ্যা পাবো সেইগুলি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। তো এইভাবে আমরা দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে নিয়ম আলোচনা করি। তাই আজকের ক্লাসটি আমি এখানেই ইতি টানতে চাচ্ছি। আমি পরবর্তী ক্লাসে দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।